হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন প্রজেক্টে। আর আজকের প্রজেক্টটা আমাদের একটা সিম্পল একটা প্রজেক্ট বানাবো আমরা। আজকে আমরা একটা সাইন অফ ফর্ম ও লগ ইন ফর্ম বানাবো। ফর্মটা আমাদের একেবারে বেশি একটা হাইফাই হবে না, মোটামুটি দেখতে সুন্দর একটা ফর্ম হবে। আর এই ফর্মটা আমরা এক্সট্রা কাজ করব, আমরা যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা ব্যাকএন্ডের মাধ্যমে ডাটাবেজে স্টোর করব। আর আমাদের ডাটাবেসটা হবে মঙ্গোডিবি ডাটাবেস। তো আমাদের যত ইনফরমেশনগুলো থাকবে সেগুলো আমাদের মঙ্গোডিবি ডাটাবেজে স্টোর হবে। ফার্স্ট অফ অল আমাদের কাজ করতে হবে, আমাদের যে সাইন আপ ফর্মে গিয়ে আমাদের সাইন আপ করতে হবে, দেন আমাদের লগ ইন করতে হবে। তো যদি আমরা লগ ইন না মানে সাইন আপ না করি, সেক্ষেত্রে আমাদের লগ ইন হতে দেবে না। তো এই যত লজিকের কাজ আছে সবই আমরা করব। তো চলো আমরা আমাদের প্রজেক্টের দিকে চলে যাই। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের সাইন আপ লগ ইন ফোল্ডার যেটা, সেই ফোল্ডারের ভিতরে আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। ওকে, নাও আমরা এই ভিজুয়াল স্টুডিওর ভিতর আরেকটা ফোল্ডার বানাবো, যে ফোল্ডারের নাম আমাদের সাইন আপ ফোল্ডার দিই আমরা, যেহেতু আমাদের সাইন আপ ফর্ম তৈরি করতেছি। আর সমস্ত ফাইল আমাদের এই ফোল্ডারের ভিতর থাকবে। তো সাইন আপ ফোল্ডার। তো এবার আমাদের টার্মিনাল ওপেন করি, টার্মিনালের ভিতরে আমরা কোড লিখব। তো আমাদের কমান্ডগুলো হবে সেন্স ডিরেক্টরি। আমাদের সাইন আপ ফোল্ডারের ভিতরে আমরা ঢুকলাম। এবার আমাদের যে প্যাকেজ এনপিএম এর, তো এনপিএম ইনিট ওয়াই করব, যাতে আমাদের যে প্যাকেজ ডট জেসন সেটা আমাদের ইনস্টল হয়। ওকে, নাও আমাদের কাজ হবে বাকি যে ফোল্ডারগুলো সেগুলো ইনস্টল করা। তো এনপিএম ইনস্টল, আমাদের এক্সপ্রেস দরকার পড়বে, মঙ্গলস দরকার পড়বে, বডি পার্সার অ্যান্ড কোর্স দরকার পড়বে, সেগুলো আমরা ইনস্টল করতেছি। ওকে, ইনস্টল হচ্ছে, আমাদের ইনস্টল হয়ে যাক একবার। ওকে, দেখো আমাদের প্যাকেজ ডট জেসন আর আমাদের নোড মডিউল যেগুলো সেগুলো ইনস্টল হয়ে গেছে। তো এরপর আরেকটা ফোল্ডার আমরা বানাবো, যে ফোল্ডারটার নাম আমরা পাবলিক রাখবো, যেটা আমাদের ডিরেক্টরি হবে। এর ভিতরে আমাদের যে HTML CSS আর জাভাস্ক্রিপ্টের ফাইলটা, সেই ফাইলগুলো হবে। HTML এর ফাইলের নাম আমরা সাইন আপ ডট HTML রাখি। এরপরে আমাদের টেমপ্লেটটা ওপেন করি আমরা, HTML টেমপ্লেট। ওকে, নাও আমাদের এখান থেকে আমাদের টাইটেলটা চেঞ্জ করে দিই আমরা। টাইটেল আমাদের সাইন আপ অ্যান্ড লগ ইন রাখবো, অ্যান্ড লগ ইন। ওকে, নাও আমাদের একটা ডিপ তৈরি করব, তো কন্টেনার ডিপ ডট কন্টেনার। ওকে, এর ভিতরে আমাদের একটা আইডি নিব লগ ইনের জন্য। তো লগ ইন ফর্ম। ওকে, নাও আমাদের এটার একটা ক্লাস দিয়ে দিই আমরা। ক্লাসটা লগ ইন কন্টেনার দিয়ে দিই, যেহেতু আমাদের এটা কন্টেনার। ক্লাসটা হবে ডিজাইন করার জন্য। ওকে, লগ ইন কন্টেনার। এর ভিতরে আমরা একটা হেডিং দিব। তো H2 হেডিং নেই, যেটা আমাদের হেডিং করবে আমাদের কোনটা লগ ইন ফোল্ডার অ্যান্ড কোনটা সাইন আপ ফর্ম। তো লগ ইন। ওকে, নাও আমাদের একটা ফর্ম বানাবো আমরা লগ ইনের জন্য। তো ফর্মের একটা আইডি দিব আমরা। ফর্মের আইডিটা আমরা দিয়ে দিব লগ ইন ফর্ম। ওকে, এরপরে আমাদের একটা ইনপুট ট্যাগ দরকার পড়বে, মানে ইনপুট ফিল্ড। ইনপুট, আর এই ফিল্ডটার টাইপ আমরা দিব ইমেইল, টাইপ ইমেইল। এটা আমাদের ইমেইলের জন্য যেহেতু। ওকে, আর এটা একটা প্লেস হোল্ডার দিয়ে দেবো, প্লেস হোল্ডারও ইমেইলটা রাখবো, বড় হাতের ইমেইল। ওকে, আর এর ভিতরে আমরা একটা আইডিও দিয়ে দিব, আইডি। এটা লগ ইন ইমেইল দিয়ে দেবো আমরা, লগ ইন ইমেইল। ওকে, এটাকে আমরা এখন কপি করি আর একটু রিকোয়েড করে দিই আমরা এটাকে, যে প্রয়োজন আমাদের ইমেলটা। ওকে, নাও আমাদের এটাকে কপি করে পেস্ট করি আমাদের পাসওয়ার্ডের জন্য। আমাদের দুইটা ফিল্ড হবে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইনের জন্য। ওকে, আমরা চেঞ্জ করে দিই। প্লেস হোল্ডার আমাদের পাসওয়ার্ড, আমাদের আইডিটা লগ ইন পাসওয়ার্ড হবে, লগ ইন পাসওয়ার্ড। ওকে, আর ইমেলটা পাসওয়ার্ড। ওকে, এবার আমাদের একটা বাটন দরকার পড়বে। তো আমরা বাটনে রাখবো, একটা বাটনের টাইপ আমরা দিয়ে দেব সাবমিট। টাইপ সাবমিট। ওকে, আর বাটনের নাম আমরা দিয়ে দেব লগ ইন।
ওকে, তো আমাদের বাটনের কাজ শেষ, আরেকটু বাকি আছে আমাদের। এরপর আমাদের চেঞ্জ করার জন্য একটা দরকার পড়বে। তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা নেব ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট কারো না থাকে, যেটা ডিফল্ট লেখা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এরপরে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নিব। তো এটা পরে আমরা অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমাদের যে অপর পেজে যাওয়ার লিঙ্কটা হবে সেটা দেব। তো সাইন আপ, আমরা এখান থেকে ক্লিক করলে আমরা সাইন আপ পেজে চলে যাব। তো এর একটা লিঙ্ক দিয়ে দিই, হ্যাশট্যাগ দিয়ে দিই আমরা, আপাতত কোনো লিঙ্ক থাকবে না। আর একটা আইডি দিয়ে দেব, আইডি শো সাইন আপ ফর্মটা দেখার জন্য এই আইডিটা, তো সেজন্য সিমিলার রাখলাম। ওকে, এই কাজটা শেষ। এরপরে আমরা এটাকে কপি করব, আউটপুটটা দেখি আগে। ওকে, দেখো আমাদের আউটপুটটা কিন্তু আমাদের আসলো, আমাদের ইনপুট ফিল্ড, আমাদের বাটন আর আমাদের লিঙ্ক সবই আসছে। তো এরপরে এই উপরের পার্টের সেম কাজ আমরা নিচে করব। নিচে আমাদের পার্টটা হবে আমাদের সাইন আপ পার্ট। তো আমরা একটা কমেন্ট করে নিই, যেহেতু আমাদের বোঝার সুবিধার্থে, পরবর্তীতে কোনো সমস্যা যাতে না হয় কোনটা কোন পার্ট। তো এটাকে কমেন্ট মারো। ওকে, নাও আমাদের একটা আইডি দিব আমরা। উপরটা যেমন আমরা লগ ইন ফর্ম দিয়েছি, এটা আমাদের সাইন আপ ফর্ম হবে আইডি। তো সাইন আপ ফর্ম, ওকে। আর এটারও আমরা একটা ক্লাস দিয়ে দেব। তো ক্লাসটা আমরা সাইন আপ কন্টেনার দিব, সাইন আপ কন্টেনার। ওকে, তো এর ভিতরে আমাদের একটা হেডিং ট্যাগ দরকার পড়বে। তো আমরা এই ডিবের ভিতরে একটা হেডিং ট্যাগ মারবো। হেডিং ট্যাগ আমাদের হেডিং হবে আমাদের সাইন আপ, এটা আমাদের সাইন আপ পেজ। তো হেডিং H2 ট্যাগের ভিতরে আমাদের সাইন আপ দেব, সাইন আপ। ওকে, এরপরে আমরা একটা ফর্ম নেব। ফর্ম ট্যাগের ভিতরে ফর্ম ট্যাগের আমরা একটা আইডি দিয়ে দেব, ফর্ম ট্যাগের আইডি। এই আইডিগুলো আমাদের ব্যাকএন্ডের জন্য কাজ করবে আমাদের। তো যেহেতু আমরা এটার ব্যাকএন্ডের কাজ করব, তো ব্যাকএন্ডের নোড.js দিয়ে কাজ করব, যাতে আমাদের এই ফর্মের যত ডকুমেন্ট আছে সেগুলো আমাদের সাবমিট করতে সুবিধা হয়। তো এটার আমরা সাইন আপ ফর্ম দিয়ে দিচ্ছি। ওকে, তো এরপরে আমাদের ইনপুট ফিল্ড নিব আমরা। ইনপুটের টাইপ আমরা টেক্সট নিয়ে নেব, এটাতে আমাদের নাম থাকবে। ইমেলে আর পাসওয়ার্ডে, মানে সাইন আপের জন্য আমাদের নামের দরকার ছিল না, এটাতে আমাদের নাম দরকার পড়বে। তো এরপরে আমাদের আইডিটা নিব, আইডি আমাদের সাইন আপ নেম নিব, সাইন আপ নেম। আইডিটা আমাদের যেহেতু নেমের জন্য, তো আমরা সেম ভাবেই আইডিটা রাখবো। তো সাইন আপ নেম, উপরে আমরা রেখেছিলাম লগ ইন, তো এবার সাইন আপ রাখলাম। আর প্লেস হোল্ডারে আমাদের নেম হবে, শুধু নেম, যেহেতু এখানে নাম দেবে মানুষের। ওকে, রেকর্ড করে দিচ্ছি। এবার আমরা এটাকে কপি করে দিই, কপি করে আর দুইটা দরকার পড়বে, তো সেই দুইটা আমরা করে নেব, একটা দুইটা। ওকে, এবার আমরা চেঞ্জ করে দেব প্লেস হোল্ডার, এটা ইমেলের জন্য, আর এটার সাইন আপ নেম হবে সাইন আপ ইমেল, আর এটার টেক্সট টাইপ হবে ইমেল, ইমেল। ওকে, আর এটার টাইপও হবে আমাদের পাসওয়ার্ড, আর এখানেও সাইন আপ পাসওয়ার্ড করে দিই, পাসওয়ার্ড। আর এখানে প্লেস হোল্ডার আমাদের পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড। ওকে, এরপরে আমাদের একটা বাটন দরকার পড়বে। তো আমাদের ইনপুট ফিল্ডের পরে একটা বাটন, সাবমিটের জন্য বাটন। তো বাটনের আমরা একটা আইডি দিব, সরি বাটনের টাইপ দিব আমরা। বাটনের আইডি আমাদের দরকার পড়বে না, শুধু টাইপ হলে হবে। বাটনের টাইপ আমরা টাইপ সাবমিট করে দিব, সাবমিট। আর বাটনের নাম আমরা সাইন আপ রাখবো, সাইন আপ। ওকে, বাটন হলো। তো আমাদের আরেকটু কাজ আছে, আমাদের এবার চেঞ্জ করার জন্য লিংক দিব আমরা। তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা সেম কাজটা করব। তো আমরা এখানে কপি করে দিচ্ছি। ওকে, এবার শুধু আমাদের এটাকে চেঞ্জ করে দিলে লগ ইন, আর এটা আইডিটাও আমরা চেঞ্জ করে দিই। তো শো লগ ইন, যাতে এই বাটনে কেউ ক্লিক করলে সে লগ ইন পেজে চলে যায়। ওকে, কি প্রবলেম হলো আবার, দাঁড়াও ব্যাকে যাই একটু। ওকে, সাইন আপ লগ ইন। ওকে, দাঁড়াও আমাদের কোটেশন দিইনি আমরা। ওকে, ক্লিয়ার। তো আমাদের এখানে HTML এর কাজ শেষ, আউটপুট দেখো আমাদের কিন্তু আউটপুট চলে আসছে। তো আমাদের HTML এর কাজ এখানেই শেষ।
তো এরপরে আমাদের লিঙ্কটা করে নিই সিএসএস এর সাথে, সিএসএস এ কাজ করব। তো লিঙ্ক রিয়েল স্টাইল শিট লিঙ্ক করলাম আর কি। তো এটাকে আমাদের স্টাইল ডট সিএসএস দিই। আমাদের এখনো ফোল্ডার বানাইনি আমরা, সরি ফাইল বানাইনি আমরা সিএসএস এর। তো এবার ফাইলটা তো বানাতে হবে। ওকে, এবার সিএসএস এর ফাইল বানাও চলো। সিএসএস এর ফাইলটা আমাদের styles.css নাম রাখবো। ওকে, ফাইল কমপ্লিট। তো ফার্স্ট অফ অল আমরা ডিফল্ট মার্জিন প্যাডিং 0 করব আর বক্স সাইজিং বর্ডার বক্স করে দেব, বর্ডার বক্স। ওকে, আর এরপরে আমরা একটা বডি নিব। বডির জন্য আমরা বডির একটা ফার্স্ট অফ অল ফন্ট ফ্যামিলি দিব। তো ফন্ট ফ্যামিলি এরিয়াল করে দিচ্ছি। আর এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে নিয়ে আসে, আমরা লিনিয়ার ব্যাকগ্রাউন্ড দিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু মোটামুটি গ্রেডিয়েন্ট আকারে দেখালে ভালো হবে। তো ডিসপ্লে ফ্লেক্স করে দেব সমস্ত ডকুমেন্ট মাঝ বরাবর আনার জন্য। অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। ওকে, তো এরপরে আমাদের একটা হাইট দিব যাতে মাঝ বরাবর আমাদের টেক্সটটা আসে, মানে ওই কন্টেনারটা। সরি, হাইট 100 VH। ওকে, এবার দেখি আউটপুটটা। দেখো আমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু মাঝ বরাবর চলে আসছে। তো এরপরে আমাদের আর একটু কাজ দ্বারা আমাদের যে এখানে একটু কাজটা দেখিনি। এই দেখো আমাদের কিন্তু এখানে নিচের পার্টটা আমরা বাইরের করেছি, বাট বাইরে করলে তো হবে না, আমাদের নিচের পার্টটাও সেম আমাদের ট্যাগের ভিতর রাখতে হবে, আমাদের যে মেইন ট্যাগ মেইন কন্টেনার তার মধ্যে। ওকে, ফরম্যাট করি। ওকে, নাও আমাদের সিএসএস চলো। তো এবার আমাদের যে মেইন কন্টেনারটার আমরা ব্যাকগ্রাউন্ড দিব, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই কন্টেনারে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, এরপরে এর একটা প্যাডিং দিব, আমরা কন্টেনারে একটা প্যাডিং দিব। প্যাডিং আমরা 20 পিক্সেল দিয়ে দিই, 20 পিক্সেল। আর এর বর্ডার রেডিয়াস আমরা 15% পিক্সেল দিয়ে দিব, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। ওকে, আর একটা শ্যাডো দিব বক্সের জন্য একটা শ্যাডো সেট করি। তো শ্যাডো আমরা 0 পিক্সেল 5 দিয়ে দিই, 5 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেল। আর এর RGBA করে দিই, RGBA 0.000 অ্যান্ড অন করে দিই। ওকে, এটা করে দিলাম কারণ আমাদের একটু ব্ল্যাকিশ দরকার পড়বে শ্যাডোটা। আর উইথ আমরা 40-100 দিয়ে দিই। ওকে, না আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, আউটপুট দেখো আমাদের কন্টেনারটাও চলে আসছে, কন্টেনারের শ্যাডো পড়ছে, বর্ডার রেডিয়াসও পড়ছে। ওকে, নাও আমাদের কাজটা করতে হবে আমাদের যে হেডিংয়ের, সেই হেডিংয়ের কাজটা। তো H2 আমাদের হেডিং, H2 ট্যাগ যেহেতু এটা, তো আমাদের কোনো ডটের দরকার নেই। ফার্স্ট অফ অল আমরা শুধু H2 দিলেই হবে। তো আমরা H2 দিব। H2 একটা আমরা শুধুমাত্র ফন্ট সাইজ দিয়ে দেব। তো ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 35 পিক্সেল দিয়ে দিই। ওকে, আর এরপরে আমাদের মার্জিন টপ দিই, উপর থেকে হালকা কিছু মার্জিন। তো মার্জিন টপ 15 পিক্সেল। ওকে, এবার আউটপুটটা দেখি। ওইটা আউটপুটটা দেখে আসি আগে। দেখো উপর থেকে কিন্তু একটু মার্জিন পেল। এবার আমাদের যে মেইন কাজটা, অর্থাৎ আমাদের যে ফর্মটা, তো ফর্মের আমরা একটা আইডি অবশ্যই দিয়েছিলাম। আইডিটা হলো আমাদের, সরি ওইটা না, আমাদের আইডি নিচেরটা সাইন আপ ফর্ম অ্যান্ড লগ ইন ফর্ম। তো এই আইডি দ্বারাই আমরা ফর্মের ডিজাইন করব। তো ফর্মের আইডি, লগ ইন ফর্ম অ্যান্ড সাইন আপ ফর্ম, সরি লগ ইন না, লগ ইন একবার দিয়েছি, তো সাইন আপ ফর্ম। ওকে, এই আইডির আমরা ডিসপ্লে করে দেব, ডিসপ্লে ফ্লেক্স করব। ওকে, ফ্লেক্স অ্যান্ড আমাদের ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেব, কলাম। ওকে, নাও আউটপুট দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা কলাম আকারে, ফ্লেক্স ডিরেকশনে কলাম আকারে হয়ে গেল। ওকে, এরপরে আমাদের কাজটা হবে আমাদের ইনপুট ফিল্ডের। তো আমরা ইনপুট ফিল্ড যেগুলো আছে সবগুলোর কাজ করব। আমাদের ইনপুট একটা ট্যাগের কাজ করলে আমাদের প্রত্যেকটা যত ইনপুট ফিল্ড আছে সব কাজ হবে। তো ইনপুট ট্যাগের আমরা ফার্স্ট অফ অল প্যাডিং দেব একটা 10 পিক্সেলের। আর এর বর্ডার করে দেব আমরা, সরি এর একটা মার্জিনও দিয়ে দিই, মার্জিন উপরে নিচে 20 পিক্সেল অ্যান্ড ডানে বামে 0 পিক্সেল।
এরপরে আমরা একটা বর্ডার দিয়ে দিই, বর্ডারটা নান, সরি ডিফল্ট যে বর্ডারটা ইনপুটের সেটা নান, আর আউটলাইনও নান করে দিই, আউটলাইনও নান। আর আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিই, এখানে কোনো ব্যাকগ্রাউন্ডের আমাদের দরকার পড়বে না, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ওকে, নাও আমাদের বর্ডার বটম করে দিব একটা, বর্ডার বটমটা আমাদের যে একটা নিচ বরাবর একটা বটম দিব যাতে আমাদের ইনপুট ফিল্ডটাকে বোঝা যায়। তো বটম বর্ডারে একটা কালার দিলাম। ওকে, দেখো আমাদের কালারটা পরেনি, বাট নো প্রবলেম, আমরা হোয়াইট কালার দিয়ে, হোয়াইট কালারের থেকে একটু সরিয়ে দেখে নিই, গ্রে কালার দিচ্ছি। ওকে, বাট আমাদের এখানে কালারটা পরেনি, নো প্রবলেম। বাকি আমাদের দুইটা লাইন আছে, দুইটা লাইন ক্লিয়ার করি, দেন আমরা দেখি আমাদের কালারটা কেন পড়লো না। তো আমরা বর্ডার রেডিয়াস করে দিই 15 পিক্সেলের। এরপরে আমাদের ফন্ট সাইজ দিয়ে দিই আমরা একটা, ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, এবার দেখি, এবারও কিন্তু আমাদের নিচের কাজটা হলো না, বাট নো প্রবলেম। আমাদের দেখো উপরে লগ ইন ফর্মটা, নিচে সাইন আপ ফর্মটা, এই দুটোকে আমি একটু আলাদা করে দিই, দেন আমাদের কাজটা সুবিধা হবে আরও। তো আমরা নিচের যে সাইন আপ ফর্মটা সেটাকে হাইড করে দিব। তো আমরা একটা হিডেন ট্যাগ নিই, সরি হিডেন ক্লাস, তো হিডেন ক্লাসের ডিসপ্লে আমরা নান করে দেব, ডিসপ্লে নান। ওকে, এবার আমরা এই হিডেন ক্লাসটা আমরা সাইন আপ যে ক্লাসটা আছে সাইন আপ ফর্মের ওই ক্লাসটাই দিয়ে দিব। তো সাইন আপের যে ক্লাসটা সাইন আপের, ওকে এখানে আমরা দিয়ে দিই হিডেন। ওকে, এবার দেখো আমাদের কিন্তু নিচের পার্টটা গায়েব হয়ে গেল। তো এবার আমরা সুন্দরভাবে আমাদের প্রবলেমটাকে সলভ করব, নো প্রবলেম। আমাদের প্রবলেমটা আমরা একটু দেখি। তো প্রবলেমটা আমাদের কি আছে, প্রবলেমটা দেখো, প্রবলেমটা এখানে হলো আমাদের, আমরা কালার ঠিকই দিয়েছি, বাট কালারটা কত পিক্সেলে হবে সেটা দিইনি। তো কালারটা আমরা 2 পিক্সেলে করে দিই, সলিড 2 পিক্সেল সলিড, আর কালারটা আমাদের গ্রে কালার। কালার কোডটা মাত্র যে কোডটা দিলাম সেভ করা ছিল না, তো গ্রে কালার দিয়ে দিই। এবার দেখি আউটপুট। এবার দেখো আমাদের কিন্তু নিচে একটা বর্ডার হয়ে গেল, বর্ডারটা হালকা একটু রেডিয়াসও দিয়েছি আমরা, নো প্রবলেম। তো এরপরে আমাদের যে বাটনটা, বাটনের কাজটা করব। তো বাটনের একটা হাইট ওয়েট দিব আর একটা কালার দিয়ে দেব। তো বাটনের জন্য আমাদের বাটনের একটা প্যাডিং দিব, ফার্স্ট অফ অল বাটনের ভিতরে আমরা একটা প্যাডিং দেব, প্যাডিং 10 পিক্সেলের। ওকে, আর একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা 08 BB-E7 করে দিই, 08 BB-EN7। ওকে, এবার আমাদের যে কালারটা, তো আমরা কালারটা হোয়াইট করে দিই, বাটনের কালার হোয়াইট, আর বর্ডার নান করে দিই, বাটনে বর্ডার নান, বর্ডার রেডিয়াস একটা দিয়ে দিই, সরি বর্ডার রেডিয়াস 25 পিক্সেল করে দিই যাতে একটু সার্কেল আকারে দেখা যায়। ওকে, বর্ডার রেডিয়াসের পরে আমরা এর একটা ফন্ট সাইজ দিয়ে দেব, ফন্ট সাইজ 20 পিক্সেলের, আর একটা কার্সার আমরা পয়েন্টার করে দেব, কার্সার পয়েন্টার। আর নিচ থেকে আমরা একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন বটম, নিচ থেকে যেহেতু মার্জিন বটম আমরা 25 পিক্সেল করে দিই। ওকে, এবার আউটপুটটা দেখি। দেখো আমাদের বাটনটা হলো বাটনের, এবার আমরা একটা বাটনের একটা হোভার করি, বাটনের হোভার আমরা বাটনের একটা কালার করে দিই যাতে হোভার হলে আমাদের একটা কালার শো করে। তো বাটন হোভারে কালার আমরা কালারে ক্লোন হবে কালার। ওকে, আপাতত একটা ব্লু কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, কালার এই কালারটি সিলেক্ট করি। ওকে, এবার আউটপুটটা দেখি। ও সরি, আমরা কালারের ব্যাকগ্রাউন্ড দিব, বাট আমরা এখানে ফন্ট কালার দিয়ে দিছি। তো ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে একটা সেট করা আছে লিনিয়ার কালার, তো আমরা সেটাকে পেস্ট করে দিই এখানে। তো পেস্ট মারো। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়েছি বাটনে হালকা হোভার হলে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার শো করবে যাতে আমাদের দেখতে একটু মোটামুটি ভালো লাগে। তো আমাদের বোঝা যাবে যে হ্যাঁ এটা হোভার হচ্ছে, সেইভাবেই আমরা এই কালারটা করলাম। তো এরপরে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা নিচের, সেই প্যারাগ্রাফ ট্যাগের আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজটা হালকা একটু প্যারাগ্রাফ ট্যাগটা একটু বড় যাতে হয়। তো ফন্ট সাইজ অন রেম দেখি কেমন দেখায়, অন রেম। আউটপুটটা দেখি,
তো অনের মধ্যে কোনো পরিবর্তনই হলো না, তারা আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেখি। ও ভাই, 2 রেম করলে কত বড় হয়, 1.2 দেই আমরা। দিস মাস্ট বেটার, 1.2। তো আমরা এখানে 1.2 করব। ওকে, এরপরে আমাদের যে অ্যাঙ্কার ট্যাগের একটা হোভার করব, সরি অ্যাঙ্কার ট্যাগের ফার্স্ট অফ অল আমরা যে টেক্সট ডেকোরেশনটা সেটাকে নান করব। তো আগে একটা কালার করি, কালার অ্যান্ড টেক্সট ডেকোরেশনটা নান করে দেব। তো টেক্সট ডেকোরেশন নান। এখন আমরা এটাকে হোভার করব। তো হোভারে আমরা টেক্সট ডেকোরেশনটাকে আন্ডারলাইন করে দেব। তো এ হোভার অ্যান্ড টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ওকে, তো এবার আউটপুট দেখি আমরা। দেখো আমাদের কিন্তু আন্ডারলাইনটা হোভার পেল। তো আমাদের মোটামুটি ডিজাইনের কাজ, মোটামুটি বলি কেন, ডিজাইনের কাজ ক্লিয়ার। তো এরপরে আমাদের কাজ করতে হবে আমাদের জাভাস্ক্রিপ্টের কাজটা। তো আমরা এটাকে হিডেনটাকে সরিয়ে আমাদের যে সাইন আপের কাজটা, দেখো সাইন আপের কাজটাও কিন্তু আমাদের সেম হয়েছে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ। তো জাভাস্ক্রিপ্টের কাজ করার জন্য আমাদের একটা ফোল্ডার দরকার পড়বে। তো script.js, তো সেই script.js আমরা বানাই ফোল্ডারটা। তো পাবলিক ডিরেক্টরির ভিতরে আমরা script.js, ওকে। তো এই ফোল্ডারের ভিতরে আমরা ফার্স্ট অফ অল কাজ করব কি, আমাদের এই যে যত আইডিগুলো আমরা এখানে রেখেছি সেই আইডিগুলো দ্বারা আমরা প্রত্যেকটাকে অ্যাক্সেস করে দেন তার কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে বাটনের কাজটা করব, মানে এই যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটার কাজ। তো লিঙ্কটার আইডি আমাদের শো সাইন আপ। তো কনস্ট শো সাইন আপ রাখি, আমাদের ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তাই, সমস্যা নেই, সাইন আপ একই রাখি আমরা যাতে বুঝতে সুবিধা। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করবো এটাকে, আর এটার আইডিটা আমাদের পেস্ট করি শো সাইন আপ। দেন আমাদের শো লগ ইন আছে আরেকটা, তো সেটা শো লগ ইনই মনে হচ্ছে, দাঁড়াও আমরা দেখে আসি। দাঁড়াও, আমরা ভেরিয়েবলের নামটা তো দিলাম। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আর আমাদের আইডিটা কি ছিল, শো লগ ইন। আমাদের মনে আছে, সমস্যা নেই, তারপর আমরা যে ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসলাম। এরপরে আমাদের যে বাদ বাকি, দ্বারা আমরা আবার একটু দেখি আমাদের এরপরে আমাদের যে ফর্মের ডিপটা, মেইন ডিপটা, ওইটাকে আমাদের কপি করতে হবে। তো কনস্ট লগ ইন ফর্ম, সরি লগ ইন ফর্ম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, লগ ইন ফর্মের আইডি। ওকে, এই সেম কাজ করব আমরা সাইন আপ ফর্মের জন্য। তো সাইন আপ ফর্মেরটাকেও আমরা অ্যাক্সেস করব, সাইন আপ ফর্মের যে মেইন ডিপটা। তো মেইন ডিপ আমাদের কোনটা, সাইন আপ ফর্মের মেইন ডিপ সাইন আপ ফর্ম। ওকে, কনস্ট এটাকেও আমরা সেই একইভাবে কাজ করব, আমাদের কনস্ট ভেরিয়েবল মানে রাখবো যাতে আমাদের এটা পরিবর্তন হবে না। দেন আমরা কনস্ট রাখতে, যদি আমাদের বোঝা দরকার ছিল এই ভেরিয়েবলটা আমাদের পরিবর্তন হবে, তো সেই ক্ষেত্রে আমরা কনস্ট না দিতে পারতাম। তো কনস্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আর এটার আইডি আমাদের সাইন আপ ফর্ম। ওকে, নাও আমাদের কাজটা হবে ফার্স্ট অফ অল আমাদের বাটনের মানে লিঙ্কটার মাধ্যমে আমাদের লগ ইন থেকে সাইন আপে যাওয়া, সাইন আপ থেকে লগ ইনে আসা, এই কাজটা। তো এর জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের যে শো সাইন আপ, তো শো সাইন আপে আমরা একটা অ্যাড ইভেন্ট লিসেনার লাগাবো। তো অ্যাড ইভেন্ট লিসেনার। ওকে, এটাতে যদি আমাদের ক্লিক পড়ে, ক্লিক পড়লে আমাদের একটা ফাংশন রান হবে। তো অ্যারো ফাংশনের ভিতরে আমরা মানে ইভেন্ট দিয়ে দিই, আমরা শুধু দিয়ে দিই, সমস্যা নেই। এরপরে আমাদের কাজটা করতে হবে যে এখানে প্রিভেন্ট ডিফল্ট। ওকে, এরপরে আমাদের যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করবো, কোনটাকে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করবো, আমাদের যে এই যে ফর্মের যে আইডিটা,
মানে এই যে ফর্মের আইডি, এই ফর্মটা মানে সরি আমরা এখানে ভুল করেছি। আমাদের যে মেইন আইডিটা, এই মেইন আইডিটা আর সাইন আপের যে মেইন আইডি, ওই দুইটাকে আমরা অ্যাক্সেস করব। তো ওই দুইটাকে অ্যাক্সেস করে যাতে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া যায়, তো আমাদের এটাকে ভুল হয়েছে আমাদের করা। তো আমরা আগে এটাকে এখান থেকে কপি করি, দেন আমরা এটাকে চেঞ্জ করে দিব। তো আমাদের এই লগ ইন ফর্ম যেটা, এই লগ ইন ফর্মটা আমাদের হবে এই বরাবর। আর আমাদের এরপরে আমাদের যে সাইন আপ ফর্মটা, এই সাইন আপ ফর্মটাকে আমরা এই উপরে অ্যাক্সেস করব। আমাদের এখানে লেখাটা ভুল হয়েছিল, নো প্রবলেম, আমরা শুধরে নিলাম। এরপরে আমাদের যে অ্যাক্সেস করেছি আমরা ডিপটাকে, মানে ফর্মের ডিপটাকে, তো সেটার যে ক্লাস লিস্টটাকে আমরা অ্যাড করে দেব। অ্যাড হিডেন, মানে আমাদের যে হিডেন ক্লাস দিয়েছিলাম আমরা। ওকে, আর আমাদের যে সাইন আপটা, সেম কাজ করবো আমরা, যে সাইন আপ ফর্ম। ওকে, এই সাইন আপ ফর্মটাকে আমরা ক্লাস লিস্ট রিমুভ করে দিব, ক্লাস লিস্ট ডট রিমুভ। ওকে, হিডেন। এর ফলে আমাদের হবে কি, আমাদের যদি কেউ শো সাইন আপ বাটনে ক্লিক করে, সেক্ষেত্রে আমাদের যে সাইন আপ ফর্মটা সেইটা হিডেন হবে। দাঁড়াও, আমাদের তো বাকি কাজটা করিনি, আমাদের এখানে কিভাবে হবে। আর আমাদের যে সাইন আপ ফর্ম, সেটা রিমুভ হয়ে যাবে। তো এবার আমাদের কাজটা ঠিক উল্টো করতে হবে। তো উল্টো আমরা করব যে, আমাদের যদি কেউ শো লগ ইনে ক্লিক করে, তো এটাকে পেস্ট করি কপি করে, আমরা শুধু চেঞ্জ করব যে যদি কেউ শো লগ ইনে ক্লিক করে, শো লগ ইন এতে ক্লিক করলে আমাদের যে লগ ইন ডট ফর্ম সেইটা হবে রিমুভ। তো এখানে আমাদের আর কিছু কাজ নেই, এই যে লগ ইন ডট অ্যাড করেছি আমরা, ক্লাস লিস্ট ডট অ্যাড, ওটা রিমুভ করবো, অ্যান্ড দেন এইটা আমরা অ্যাড করে দেব। ওকে, এবার দেখি আউটপুটটা কি হলো, কাজ হচ্ছে না কেন। দাঁড়া, আমরা ভুল কি করেছি আমরা একটু দেখে আসি আমাদের ভুলটা কোথায়, কি ভুল করেছি আমরা, কোথায় কি ভুল করেছি। ওকে, দেখো আমাদের মেইন ভুলটাই হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের সাথে অ্যাডই করি নাই। লিঙ্ক না করলে আমাদের কাজ ওখানে কিভাবে হবে। যাই হোক, আমরা লিঙ্ক করে নিচ্ছি, সার্চি। ওকে, script.js। এবার দেখি আউটপুটটা। এবার দেখো, নিশ্চিত হয়ে গেল ভাই। আমাদের একটা টেনশন দিয়ে উল্টো পাল্টা, ভাই আমরা নিজেরা ভুল করে নিজেরাই টেনশন খাই। নো প্রবলেম, ঠিক আছে। এবার আমাদের বাকি যে কাজটা, অর্থাৎ আমাদের যে এই যে লগ ইন ফর্মটা, এই লগ ইন ফর্মটার কাজটা হবে হলো যে, আমাদের যে ইনপুট ফিল্ডের যে আইডিগুলো আছে, সেই আইডিগুলো থেকে আমাদের যদি মানে ভ্যালুগুলো নেবে, যদি সাবমিট হয়, দেন আমাদের সেই ভ্যালুগুলো একটা ভেরিয়েবলের ভিতর রাখবো আমরা। সেই ভেরিয়েবলটা থেকে পরবর্তীতে আমাদের ভ্যালুগুলো আমরা ব্যাকএন্ডের জন্য নিয়ে যাব। তো আমাদের লগ ইন ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার করবো, অ্যাড ইভেন্ট লিসেনার। এটাকে যদি আমাদের সাবমিট হয়, দেন আমরা একটা ফাংশন পারফর্ম করব। তো ফাংশন একটা ইভেন্ট হবে আমাদের, তো ইভেন্টটাকে আমরা দিয়ে দিই। তো ডট প্রিভেন্ট ডিফল্ট করব আমরা, প্রিভেন্ট ডিফল্ট। ওকে, আর এবার আমরা আমাদের ইনপুট ফিল্ডটাকে অ্যাক্সেস করব। তো কনস্ট ইনপুট ফিল্ডের আমরা নেম যেটা, সেটাকে নেম না, আমাদের প্রথমটা তো ইমেইল হবে, ইমেইল ইকুয়াল টু document.getElementById করব অ্যাক্সেস করার জন্য আইডি দ্বারা। তো আইডি আমাদের দেওয়া আছে, আইডি হলো আমাদের লগ ইন ইমেইল দেওয়া আছে না, লগ ইন ইমেইল দেখো আমাদের মনে আছে, নো প্রবলেম। তো লগ ইন ইমেইলের ভ্যালুটাকে আমরা এবার এখানে এই ইমেইলের ভিতরে, মানে ইমেল ভেরিয়েবলের ভিতরে আমরা স্টোর করলাম। তো এরপরে আমাদের আরেকটা হলো যে পাসওয়ার্ডটাকেও সেমভাবে আমরা ভ্যালুটাকে পাসওয়ার্ড ভেরিয়েবলের ভিতরে অ্যাক্সেস করব। তো গেট এলিমেন্ট বাই আইডি লগ ইন পাসওয়ার্ড, হ্যাঁ আমাদের এটাও মনে আছে, ডট ভ্যালু। ওকে, নাও আমরা এটাকে এখন কপি করব, কপি করে আমরা আমাদের যে লগ ইন ফর্ম, মানে আমাদের যে সাইন আপ ফর্ম, সেটার জন্য কাজ করব। তো কপি করো, পেস্ট করো। ওকে, এবার আমরা শুধু চেঞ্জ করে দেব আমাদের সাইন আপ ফর্ম। ওকে,
সাইন আপ ফর্মেট সেই সেম কাজ হবে, যে আমাদের এবার আমরা শুধু একটা ভেরিয়েবল বেশি নেব নেমের, কনস্ট নেম, আর নেমটাও অ্যাক্সেস করবে এইভাবেই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আর এটা নেম এটার ভেরিয়েবল কি দেওয়া আছে, আইডি দেওয়া আছে, কি আইডি দেওয়া আছে সাইন আপ নেম, আর প্রত্যেকটা সাইন আপ দেওয়া আছে, তো আমাদের এই আইডিগুলো চেঞ্জ করতে হবে। তো সাইন আপ নেম অ্যান্ড সাইন আপ ইমেল অ্যান্ড সাইন আপ পাসওয়ার্ড ওকে। তো এটাকে অ্যাক্সেস করলাম। এরপরে আমাদের যে এই অ্যাক্সেস করা যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের এই ভেরিয়েবলের ভিতরে সেট হবে, এই নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। এরপরে আমাদের একটা ফাংশন, নতুন একটা ফাংশনের কাজ করব, দাঁড়াও আমরা এখানে আগে ভ্যালুটা দিয়ে দিই, ভ্যালু ওকে। এখন আমরা এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করব, তো ফাংশনের একটা নাম দিব যেটা আমাদের ইউজারের জন্য হবে। তো ফাংশনটাকে আমরা অ্যাসিং ফাংশন বানাবো। তো অ্যাসিং ফাংশন বানাবো যেহেতু আমাদের ভিতরে অ্যাওয়েট করতে হবে। তো অ্যাসিং ফাংশনের আমরা অ্যাসিং ফাংশনের নাম দিব, নামটা আমরা লগইন ইউজার দিয়ে দিই, লগইন ইউজার, যাই হোক একটা দিলেই হয় নাম। তো এই ফাংশনে আমরা একটা প্যারামিটার ইউজ করব, যে প্যারামিটারটা আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, মানে ওই যে আমাদের যে ভেরিয়েবলগুলো আসছে ভ্যালু থেকে, মানে ওই ভেরিয়েবলগুলো এই আমাদের এই মেথডের মাধ্যমে আসবে। তো এরপরে আমাদের একটা রেসপন্স করব, তো কনস্ট রেসপন্স ভেরিয়েবল, রেসপন্স করবে কখন, মানে এই ভেরিয়েবলের নাম রেসপন্স কেন দিলাম, যে আমাদের কি কি দরকার পড়বে, আমাদের ফেস করব, আমরা মেথড ফেস করব, হেডার ফেস করব। তো লগইনের আমরা একটা মেথড ফেস করব, একটা হেডার অ্যান্ড একটা বডি ফেস করব। যেহেতু যদি আমাদের এই ইনপুটগুলো আসে, তো মেথড আমরা পোস্ট করে দিব, অর্থাৎ আমাদের যদি এই ভ্যালুগুলো আসে দেন সাবমিট করা হয়, যদি মেথডটা পোস্ট হয়, অর্থাৎ আর আমাদের যদি যে হেডারটা আছে সেই হেডারটার কন্টেন্ট টাইপ আমাদের অ্যাপ্লিকেশন ডট জেসন হবে। তো কন্টেন্টের একটা টাইপ, কন্টেন্টের যে টাইপটা সেটা আমাদের অ্যাপ্লিকেশন/জেসন হবে, অ্যাপ্লিকেশন/জেসন ওকে। আর আমাদের আরেকটা কাজ হলো গিয়ে বডি, যে বডিটা আমাদের স্ট্রিং এর জন্য, মানে আমাদের যে নেমটা আসবে, মানে ভেরিয়েবলটা হবে সেটা স্ট্রিং এ হবে। তো জেসন ডট স্ট্রিংফাই ওকে। আর এটাতে আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এই দুইটা ভেরিয়েবল থাকবে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ওকে। তো এবার আরেকটু কাজ আছে বাকি আমাদের, এটা তো রেসপন্সের জন্য করলাম। এখন আমাদের এই রেসপন্সের ভিতরে যখন আমরা অ্যাওয়েটের মাধ্যমে এটাকে যখন ফেস করব, ফেস করার পরে আমাদের কাজটা করতে হবে যে আমাদের একটা ডাটা, যে ডাটা মানে এই রেসপন্সের ভিতর যে আমাদের এই ডাটাগুলো গেল, মেথড ইকুয়াল টু পোস্ট হতে হবে, হেডার হতে হবে, এইগুলোকে আমরা আবার রেসপন্স.json লাইব্রেরি থেকে আমরা ডাটা ভেরিয়েবলের ভিতর নিব। তো ডাটা ইকুয়াল টু await response.json ফাংশন ওকে। নাও এটাকে আমরা এখন একটা অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট হবে data.message। এই মেসেজটা তোমরা মনে রাখো, এই মেসেজটা হবে কোনটা, যেটা আমরা ব্যাকএন্ডে গিয়ে যে মেসেজটা দিব সেই মেসেজটা এখানে শো করবে। তো এই অ্যালার্টের ডেটার সাথে ওকে, এটাকে কপি করে পেস্ট করে দিই। এখন আমাদের কাজটা শুধু হবে এখানে এই ফাংশনের নামটা চেঞ্জ করে দিব, লগইন দিছি, এবার সাইন আপ ইউজার। আর এখানে আমাদের মেথড হবে, প্যারামিটার হবে নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আর এখানে আমাদের স্ট্রিংিফাই, এটাতেও আমাদের নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, আর আমাদের বাদবাকি যা আছে সব ঠিকঠাক থাকবে। এবার আমাদের যে এই যে প্যারামিটারগুলো নিছি মানে ফাংশনে, এই ফাংশনগুলোতে আমরা ওই মানে ভেরিয়েবলগুলো দিয়ে দেব। তো সেটা আমাদের দিতে হবে কোথায়, এই যে ইউজারটা, তো আমাদের এই ক্ষেত্রে। তো এখানে আমরা ওই ফাংশনটা দিব, কনস্ট না ভুল হয়ে গেছে।
তো আমরা এখানে ওই ফাংশনটা সরাসরি দিয়ে দেবো আর ফাংশনের ভিতরে আমাদের এই ভেরিয়েবলগুলো দিব নেম ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ওকে। আর আমাদের উপরেরটায় দিব লগইনে শুধু লগইন ইউজার, যেটা লগইন ইউজারে আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দেবো লগইন ইউজার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ওকে। নাও আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের কাজটা কমপ্লিট। তো এরপরে আমাদের কাজটা করতে হবে কি, এরপরে আমরা একটা সার্ভার বানাবো। দাঁড়াও, এর আগে আমরা একটা কাজ আবার একটু রিভিশন দিই যে আমরা কাজটা কিভাবে করলাম যাতে তোমরা বুঝতে পারো। তো চলো আমরা উপরে যাই, একেবারে উপর থেকে কাজটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে এই দুইটাতে আমরা করেছি কি লগ ইন পেজ আর সাইন আপ পেজে যাওয়ার জন্য, একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য তার আইডিগুলো আমরা নিয়েছি, অ্যাক্সেস করছি। আর দ্বিতীয়ত আমাদের মেইন পুরো যে ফর্মটা সেই ফর্মটাকে এর জন্য করেছি। তো আমরা উপরে করেছি, যদি ক্লিক হয় দেন আমাদের একটা পেজ থেকে আরেকটা পেজে আমাদের নিয়ে যাও। দেন আমাদের দ্বিতীয়টা করেছি, আমাদের সাবমিট হলে দেন ভ্যালুগুলো আমাদের যে ইনপুট ফিল্ডের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আমাদের ভেরিয়েবলে সেট হবে। আর আমাদের যে এই যে ফাংশন, এই ফাংশনের ভিতরে আমাদের এই ভ্যালুগুলো যাবে, সেই কাজ করেছি। তো এরপরে আমাদের যে এই প্যারামিটারের মাধ্যমে আমাদের এই ইউজারের ভিতরে আমাদের এই ভ্যালুগুলো আসবে। ভ্যালুগুলো যদি আসে দেন আমরা ফেস করব। ফেস করার পরে আমাদের মেথড ইকুয়াল টু পোস্ট হতে হবে, আর হেডার হতে হবে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন/জেসন, আর আমাদের বডি হতে হবে স্ট্রিংএফআই, মানে আমাদের স্ট্রিংয়ের বডি হতে হবে। এক্ষেত্রে আমরা এখানে আমাদের প্যারামিটারগুলো দিয়ে দিলাম। তো এরপরে আমাদের যে রেসপন্সটা হবে সেই রেসপন্স.জেসন থেকে মানে আমাদের ডাটাতে এই ভেরিয়েবলটা আসবে। দেন আমাদের এই ডাটার সাথে আমরা ডট মেসেজ করে দিলাম, মানে ডাটার সাথে আমরা এখানে কনক্যাটিনেট করে দিলাম যাতে আমাদের ডাটার সাথে যে আমরা ব্যাকএন্ডে যে মেসেজটা দিব সেই মেসেজটা আমাদের এখানে শো করবে। ওকে, সেম কাজ আমরা সাইন আপ ইউজারের জন্য করলাম। তো চলো আমাদের এখানে মোটামুটি কাজ কমপ্লিট। তো এরপরে আমাদের একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। সার্ভারটা ক্রিয়েট করব আমরা ব্যাকএন্ডের কাজ করার জন্য। ওকে, সো আমরা আমাদের ব্যাকএন্ড ফাইলে চলে আসলাম। আর এখন আমরা ফাইলগুলোতে আমাদের এক্সপ্রেস, মঙ্গোস, বডি পার্সার আর কার্সেস এগুলোকে আমরা রিকোয়ার করব। এগুলোকে কিন্তু আমরা ভিডিও শুরুতেই আমরা ইনস্টল করে নিয়েছিলাম, এখন তো শুধু রিকোয়ার করব। তো রিকোয়ার এক্সপ্রেস হলো যে আমাদের নোড.js এর জন্য। তো এরপরে আমাদের const মঙ্গোডিবির জন্য মঙ্গোস রিকোয়ার মঙ্গোস থেকেই, এগুলো আমরা লাইব্রেরি থেকেই রিকোয়ার করে নিচ্ছি। তো ওকে, এরপরে আমাদের বডি পার্সার const বডি পার্সার equal to require body parser ওকে। আরেকটা হলো যে course, তো const cors equal to require, এটাকে আমরা রিকোয়ার করে নিচ্ছি require course ওকে। তো এরপরে আমাদের কাজ হবে আমাদের এক্সপ্রেসটাকে ইনস্টল করা, ইনস্টলেশন অফ মানে এক্সপ্রেস। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের const app equal to express ওকে। নাও আমাদের app.use করব আমরা, app.use আমাদের body parser.json লাইব্রেরি থেকে body parser.json ওকে। এরপরে আমাদের app.use করব আমরা course এর জন্য course ফাংশন ওকে। নাও এটাকে আমরা একটা কমেন্ট করি, দাঁড়াও, আমাদের এটা যেহেতু এক্সপ্রেস ইনস্টলেশনের জন্য, তো দাঁড়াও ইনস্টলেশন আমরা প্রত্যেকটার জন্য মানে আমাদের কমেন্টগুলো লিখে দেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বা তোমাদেরও বুঝতে সুবিধা হয়। তো ইনস্টলেশন হলো মঙ্গোস, কেন আমরা শুধু ইনস্টলেশন এক্সপ্রেস করছি এখানে। এরপরে আমাদের যে ডিরেক্টরিটা ছিল সেই ডিরেক্টরি থেকে আমাদের ফাইলগুলো নিব। তো ডিরেক্টরি এটাকেও কমেন্ট করি। তো ডিরেক্টরি থেকে আমরা ফার্স্ট অফ অল পাথটাকে রিকোয়েস্ট করব। তো const path const
পাথটাকে আমরা রিকোয়ার করব পাথ থেকেই, রিকোয়ার ক্লোন, ওকে, কোটেশনের ভিতর পাথ, ওকে। নাও আমাদের অ্যাপ ডট ইউজ করবো, অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট স্ট্যাটিক, সরি এক্সপ্রেস ডট স্ট্যাটিক ব্র্যাকেটের ভিতরে আমাদের প্যাড ডট জয়েন করে দিব, প্যাড ডট জয়েন, ওকে। এর ভিতরে আমাদের ডার নেম হবে আর আমাদের ফোল্ডারের যে নামটা ডার নেম, ওকে, ডার নেম, আর আমাদের যে ফাইলের নামটা পাবলিক, ওকে। নাও ডিরেক্টরি কাজ কমপ্লিট। এরপরে আমাদের কানেকশনের কাজটা করতে হবে ডাটাবেজের সাথে। তো ডাটাবেজের সাথে কানেকশন, এটাকে আমরা কমেন্ট করে রাখি, ওকে। ফার্স্ট অফ অল আমাদের করতে হবে mongoose.connect, এটা হলো কানেকশনের জন্য, মনে রেখো কিন্তু এটা কানেকশনের জন্য। তো mongoose.connect, এখন আমাদের লোকেশন দিতে হবে এখানে MongoDB, MongoDB আমরা /localhost, MongoDB যে ডিফল্ট পোর্টটা সেই পোর্টটা দিয়ে দেব 270.217, আই হোপ 217, যে মনে নেই আমাদের, ভালো দেখি আমাদের যদি এখানে ভুল দেবো। আর আমাদের যে ফোল্ডারের নামটা হবে, মানে এখানে টেবিলটা হবে, তো সেটা সাইন আপ দিয়ে দিলাম। সাইন আপের ভিতরে আমাদের যে ফাইলটা মানে সেটা হবে। তো এটার পরে আমাদের দুইটা জিনিসকে ট্রু করব আমরা, ইউজ নিউ ইউআরএল পার্সার, এটাকে ট্রু করে দিই, ক্লোন ট্রু, ওকে। এরপরে আরেকটা ট্রু করব আমরা, ইউজ ওকে, ইউজ ইউনিফাইড টপোলজি, ওকে, এটাকে ট্রু করে দিই, ট্রু, ওকে। সো কমপ্লিট আমাদের কানেকশন দ্বারা, ওকে। আমাদের ব্র্যাকেট কই, ব্র্যাকেটটা আমরা কোন জায়গায় দিছি, এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট ক্লোজ, ওকে। নাও আমাদের কানেকশনের কাজ কমপ্লিট। এখন আমাদের স্কিমা তৈরি করব আমরা মঙ্গোজের একটা, যে আমাদের কোন ধরনের স্কিমাতে আমাদের ডাটাগুলো মানে স্টোর হবে। তো স্কিমা কমেন্ট করি, স্কিমা, ওকে, এটাকে কমেন্ট করি, কমেন্ট, ওকে। নাও আমাদের স্কিমাটা হবে কনস্ট ইউজার স্কিমা, মানে একটা ভেরিয়েবল দিলাম, তোমাদের যা ইচ্ছা ভেরিয়েবল দিতে পারো, সমস্যা নেই। নিউ mongoose ডট স্কিমা, ওকে। এটার ভিতরে আমাদের ফার্স্ট অফ অল নেম নিব, আমরা নেমটাকে আমরা স্ট্রিং করে দিব, নেমটাকে স্ট্রিং করব, স্ট্রিং। এরপরে আমাদের ইমেল নিব, ইমেলটাকেও আমরা স্ট্রিং করে দিব, ইমেল স্ট্রিং, ওকে। এরপরে আমরা নিব পাসওয়ার্ডটাকেও আমরা স্ট্রিং করে দিব, স্ট্রিং, ওকে। তো আমাদের স্কিমাটাও কমপ্লিট। তো এখন স্কিমাটাকে ফাইনাল করার জন্য আমাদের একটা মডেল করতে হবে স্কিমার জন্য। তো মডেল, এটাকেও কমেন্ট করো, মডেল, কমেন্ট হারাই যায় কেন, মডেল, ওকে। এই মডেলটা আমাদের const user equal to mongoose.model and user আর আমাদের যে স্কিমার যে ভেরিয়েবলের নামটা ইউজার স্কিমা, ওকে। তো স্কিমাও কমপ্লিট। এরপরে আমাদের লগ ইনের কাজটা করতে হবে, মানে এখানে আমাদের লগ ইনটা কীভাবে আমাদের লগ ইন হবে, দেন আমাদের এই কাজগুলো করব। তো আবার লগ ইন হারাই যায় কেন, লগ ইন, ওকে। তো লগ ইনে আমরা ফার্স্ট অফ অল করবো অ্যাপ ডট পোস্ট, মানে আমাদের এইটা পোস্ট হতে হবে, পোস্ট হলে আমরা দেন আমাদের লগ ইন ডিরেক্টরি, লগ ইন, আর এটাকে অ্যাসিঙ্ক করব আমরা,
অ্যাসিং ফাংশনের ভিতর আমরা একটা রিকোয়েস্ট নিব, রিকোয়েস্ট আর একটা রেসপন্স, দুটো কলব্যাক নেয়, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। ওকে, এটাতে আমরা ফার্স্ট অফ অল কনস্ট করব আমাদের যে ভেরিয়েবলগুলো স্কিমার, মানে নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। এটাকে ফার্স্ট অফ অল আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটা শুধু লগ ইনের জন্য। তো ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটাকে আমরা রিকোয়েস্ট বডি। ওকে, এরপরে আমাদের ইউজার, তো ইউজারকে আমরা করব অ্যাওয়েট ইউজার ফাইন্ড ওয়ান, মানে যদি আমাদের ইউজার একটা পায়, মানে আমাদের যদি এখন আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই দুইটা আমরা দিয়ে দেবো, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। যদি ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের ভিতর যে কোনো একটা হাতে কোনো আইটেম পায়, দেন আমাদের ইউজার বলবে ট্রু। তো ইফ ইউজার ইকুয়াল টু ট্রু, দেন আমাদের response.json করব। response.json-এ মেসেজ ক্লোন, আমাদের মেসেজটা হবে লগ ইন সাকসেসফুল। এখন মনে করো যে আমরা ওইখানে আগে একটা মেসেজ দিয়েছিলাম body.message, সেই মেসেজটা এখন তো আমাদের এই মেসেজটা আমাদের শো হবে। ওকে, সাকসেসফুল, নাও ক্লিয়ার। ওকে, এরপরে আমাদের যদি আমাদের ইউজার না হয় সেক্ষেত্রে আমাদের কি করা? ওকে, দ্বারা আমাদের ভুল হচ্ছে কোথায়, দেখো আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে যেটা আমরা দেই নাই। ওকে, নাও ক্লিয়ার, আমাদের এরর চলে গেল। এরপরে করব কি, যদি আমাদের ইউজার না থাকে সেক্ষেত্রে আমাদের ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে দেবে। তো আমাদের ফার্স্ট অফ অল response.json করব, স্ট্যাটাস দিব, একটা স্ট্যাটাস 400 দিয়ে দিই, 400 মানে আমাদের রং হয়েছে। দেন আমরা রেসপন্স জেসন করব। তো জেসনের ভিতরে আমাদের মেসেজ আমাদের ইনভ্যালিড ক্রেডেনশিয়াল আমরা দিয়ে দেব, মেসেজটা ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। ওকে, আমাদের এটা কমপ্লিট, এটাকে দিয়ে আটকাই সিম্পল। ওকে, এইবার এটাকে আমরা কপি করব। দাঁড়াও, আর একটু কাজ আছে আমাদের, না আর কোনো কাজ নেই, এটাকে কপি করি আমরা। কপি করে আমাদের সাইন আপের জন্য করব। তো সাইন আপটাকেও কমেন্ট করি, সাইন আপ কমেন্ট। ওকে, এবার আমরা এটাকে পেস্ট করে দিই। এবার আমাদের শুধুমাত্র চেঞ্জ করতে হবে আমাদের লগ ইনের জায়গায় সাইন আপ, আর আমাদের রিকোয়েস্ট সব ঠিক থাকবে। আমাদের এক্সট্রা দিতে হবে আমাদের নেম, আর আমাদের এখানে ফাইন্ডেও নেম দিতে হবে, ফাইন্ডেও আমরা নেম দিব। বাট আমরা এখানে কাজটা করব কি, যদি আমাদের এখানে ইউজার থাকে সেই ক্ষেত্রে আমাদের বলবে কি ইউজার অলরেডি এক্সিস্ট, ইউজার যদি আমাদের থাকে। তো ইফ ইউজার ইকুয়াল টু ট্রু যদি হয়, দেন আমাদের মেসেজ করো কি, মেসেজ আমাদের করতে হবে ইউজার অলরেডি এক্সিস্ট। কারণ আমরা এখানে ফাইন্ড অলে গিয়ে আমরা চেক তো করব ফার্স্ট অফ অল, এটা আমাদের ফিল্টার। এখানে গিয়ে আমরা চেক করব যদি আমাদের এইগুলা থাকে তাইলে আমাদের সেটা ইউজারের ভিতর দিয়ে দাও, ইউজারের ভিতর দিয়ে দেওয়ার পরে দেন সেটাকে আমরা এটা ভিতরে শো করব। আর যদি আমাদের না থাকে সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট না, এটাকে আমরা অ্যাওয়েট করে দেব। ফার্স্ট অফ অল সেভ করব, আমাদের ফার্স্ট অফ অল ওই অ্যাওয়েটটা কাজ করবে, দেন আমাদের এই অ্যাওয়েটটা কাজ করবে, এলসেটটা অ্যাওয়েট ডট ইউজার না, ইউজার ডট সেভ। ওকে, আমাদের এবার যদি ওখানে ইউজার অলরেডি এক্সিস্ট না হয় সেক্ষেত্রে আমাদের সেভ করে দাও। এরপরে আমাদের সেভ করে দেওয়ার পরে আমাদের রিকোয়েস্ট ডট জেসন করো, আর আমাদের একটা মেসেজ দিয়ে দাও, রিকোয়েস্ট ডট জেসন মেসেজ আমাদের কি দিবে, মেসেজ আমাদের দিবে সাইন আপ সাকসেসফুলি। ওকে, তো আমাদের এখানে কাজ কমপ্লিট। এরপরে আমাদের কাজটা করতে হবে কি, এরপরে আমাদের কোন পোর্টে আমরা এটাকে ভিজিবল মানে দেখাতে চাই। তো অ্যাপ ডট লিসেন করব, লিসেন
ওকে, লিসেন আমরা কোন পোর্টে করব? লিসেন আমরা ফার্স্ট অফ অল 3000 পোর্ট না, 3000 এ করব না, আমরা 2000 এ লিসেন করি। 2000 এন্ড অন 2000 করব আমরা শুধু 2000 এর ভিতরে আমরা একটা সরি অ্যারো ফাংশন ইউজ করলাম। অ্যারো ফাংশনের ভিতরে আমরা এখন কনসোল ডট লগ করব যাতে আমাদের নিচে শো করে যখন আমরা এটাকে রান করব, দেন আমাদের শো করতে হবে যে হ্যাঁ আমাদের সঠিকভাবে রান হয়েছে। তো কনসোল ডট লগে আমরা সার্ভার ইজ রানিং অন 2000 পোর্ট, রানিং অন $4 দেব না, এখানে তো আমরা দিয়ে দিয়েছি, সো আমাদের ডলার পোর্টের এখানে দরকার নেই। তো 2000 পোর্ট। ওকে, আই হোপ আমাদের কাজ কমপ্লিট। তো এবার আমাদের টার্মিনালটা ওপেন করি। আমরা টার্মিনাল ওপেন করে দেখি আমাদের কাজ হয়েছে কিনা। নোট সার্ভার করব আমরা, নোট সার্ভার ডট জেএস